নমস্কার। আজ আমি আমার আরেকটা ব্যক্তিগত খুব মজার ঘটনা বলবো, যে ঘটনায় ম্যাক্সিমাম মানুষ ভুক্তভোগী, অন্তত আমার বয়সী যারা। আমি জানি আমার চ্যানেলে 60 আপ দর্শক বেশি দেখেন, অর্থাৎ তাদের জন্য তো এটা খুব জরুরি, কারণ যেহেতু আমার বয়স 60 আপ। আর তা বলে এটা ভাববেন না যাদের 35-40 বছর বয়স হয়েছে তারা দেখবেন না, তাদের মধ্যেও কিন্তু আজকের এই সমস্যাটা আসতে শুরু করেছে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন না, আপনি একটা বড় চিকিৎসার সমাধান পেয়ে যাবেন সম্পূর্ণ বিনা পয়সা। এবং এই চিকিৎসার সমাধান পেতে আপনি বহু টাকা খরচা করেও, বহু কষ্ট করেও উপকার পাচ্ছেন না। অনেকেরই সমস্যা হচ্ছে, কিন্তু তারা মুখে বলছেন না, লজ্জায়। যেহেতু আমি প্রকৃতির নিয়ম আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেহেতু এখানে তো আমার লজ্জা পেলে চলবে না এবং সত্যিটা আপনাদের সঙ্গে তুলে ধরতেই হবে। আমি সুজয় চৌধুরী, আমার বর্তমান বয়স 61+, মানে ধরে নিন 62। তাহলে এই বয়সে ম্যাক্সিমাম পুরুষেরই একটা সমস্যা হয়, সেটা হচ্ছে রাতে একের অধিকবার বাথরুম যাওয়া, যাতে ঘুমের একটা ডিস্টার্ব হয়। আমি রীতিমতো যোগচর্চা করি, রীতিমতো প্রাণায়াম করি, রীতিমতো নির্দিষ্ট নিয়মে খাওয়া দাওয়া করি, শরীরে কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ বিগত 15-20 দিন আগে আমার মা গত হন। মায়ের বয়স হয়েছিল, বয়সজনিত কারণে গত হয়েছেন। তা মা গত হওয়ার পর আমার শারীরিক নিয়মকানুনের ডিসিপ্লিন বেশ ব্রেক হয়ে যায়। হঠাৎ দেখি যে রাতে আমাকে কোনোদিন একবার, কোনোদিন দুবার বাথরুমের জন্য উঠতে হচ্ছে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না, আমার তো এরকম কোনো সমস্যা ছিল না, আমি এত নিয়মের মধ্যে আছি। কিন্তু আশ্চর্যভাবে রাতে বারবার বাথরুম যাওয়া বন্ধ হলো কিভাবে, সেইটা নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটা। চলুন আলোচনা শুরু করা যাক। আলোচনা। আচ্ছা, আপনিও কি রাতে ঘুম ভেঙে বাথরুম যাওয়ার জন্য বারবার ওঠেন? এক বা একাধিকবার, কোনোদিন একবার, কোনোদিন দুবার। 60 পেরোলে এটা যেন একটা স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয়েছে। কিন্তু আজ আমি আপনাদের এমন এক বাস্তব অভিজ্ঞতা শোনাবো, যেখানে রাতে শরীরকে শুধুমাত্র আর্থিং করে শোয়ার পর একবারও বাথরুম উঠতে হয়নি। আচ্ছা, এটা কি গল্প কথা? প্রশ্ন হলো যে কেন এমন হলো, শরীরের ভেতরে আসলে কি পরিবর্তন ঘটলো যে আমি আর্থিং শরীরে টাচ করালাম যেই আমার বাথরুম যাওয়া বন্ধ হয়ে গেল। এর পিছনে বিজ্ঞান কি বলছে? দেখুন, স্বাস্থ্য সমৃদ্ধি কোনো ভ্রান্ত ধারণা প্রচার করে না। স্বাস্থ্য সমৃদ্ধি সবসময় সায়েন্টিফিক যুক্তি মেনেই চলে, যেটা আমিও সঙ্গে সঙ্গে জানার চেষ্টা করেছি এর সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক। তাহলে চলুন ধাপে ধাপে একটু বুঝে নিই সমস্যাটা আসলে কি। সমস্যাটা হচ্ছে এর বৈজ্ঞানিক পরিচয় কি সেটা জানা দরকার। রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভাঙাকে আধুনিক চিকিৎসায় বলা হয় সেটা হচ্ছে নকটুরিয়া। বয়স বাড়লে এই সমস্যা বাড়ে, কারণ অ্যান্টি ডাইউরেটিক হরমোন কমে যায়, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অতিরিক্ত সক্রিয় থাকে, শরীর নিজের ভেতরে একটা ক্রনিক ইনফ্লামেশন ক্রিয়েট করে, কিডনি ও মূত্রথলির ওপরে অতিরিক্ত স্নায়ুর চাপ বাড়ে, গভীর ঘুমের ওপর প্রভাব ফেলে, যার ফলে ঘুমের অভাব হয়। ফলাফল, শরীর রাতে বিশ্রাম নিতে পারে না, প্রস্রাব তৈরি চলতেই থাকে, ফলে ঘুম ভাঙে। এবার এই সমস্যা থেকে আমি বেরোলাম কীভাবে? ছোট্ট একটা কাজ। আমাকে আমার গুরুদেব ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী বলেছিলেন, আর্থিং করলে ঘুম ভালো হয়, আর আর্থিং করলে শরীরের সমস্ত ধরনের ইনফ্লামেশন কমে। আমি জানি যে বারবার প্রস্রাব যেতে হচ্ছে মানে আমার শরীরে কোনোভাবে একটা ইনফ্লামেশন হয়েছে। ইনফ্লামেশন হওয়ার অনেক কারণ, তো আমি ইনফ্লামেশনকে কমাবো বলে আর্থিং নেওয়া শুরু করলাম। আর্থিং অ্যাকচুয়ালি কি করে,
শরীরকে সরাসরি পৃথিবীর সঙ্গে যুক্ত করে, যেটার জন্যে আমাদের শরীর প্রকৃতি বানিয়েছিলেন খালি পায়ে জঙ্গলে, মাটিতে, গাছে বা গুহায় থাকার জন্যে। 24 ঘন্টা মানুষ বাদে সমস্ত প্রাণী আজও মাটির সঙ্গেই থাকে। মানুষই মাটি থেকে ভুলে গেছে। আমিও মোটামুটি মানার চেষ্টা করি, কিন্তু এইভাবে রুটিন করে আর্থিং নিতাম না, এতদিন বুঝতে পারিনি। কিন্তু মা মারা যাওয়াতে আমার স্বাভাবিক আমার বডি মেটাবলিজমে একটা ধাক্কা তো খেয়েছে, মানসিক শারীরিক সমস্ত রকম ব্যাপার তো ঘটেছেই। ঘটার ফলে আমার সিস্টেম একটু ডিজেনারেশন এসছিল, ফলে ইনফ্লামেশন বেড়ে গেছিল। তখন আমি আর্থিং নিয়ে যে বেনিফিট পেলাম সেটা শরীরকে সরাসরি পৃথিবীর সঙ্গে যুক্ত করা, যেমন খালি পায়ে মাটিতে শোয়া বা মাটিতে বসা, মাটির সংস্পর্শে শরীর রেখে বিশ্রাম নেওয়া, যেটা আগেকার দিনে হতো, মাটিতে শোয়া, মাটিতে খালি পায়ে হাঁটা, পৃথিবী পৃষ্ঠের ওপরে থাকা। পৃথিবী পৃষ্ঠে থাকে নেগেটিভ ইলেকট্রন, আর এই ইলেকট্রন শরীরে ঢুকলে কি হয়, সেখানেই কিন্তু আসল বিজ্ঞান। শরীরের ভেতরে কি ঘটছে, স্নায়ুতন্ত্রে ভারসাম্য ফিরে আসে আর্থিং করলে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায়, শরীর ফ্লাইট অ্যান্ড ফাইট মোড থেকে রেস্ট অ্যান্ড রিপেয়ার মোডে খুব সহজে ব্যাক করে। ফল, কিডনি রাতে কম প্রস্রাব তৈরি করে, ইনফ্লামেশন কমে। আধুনিক গবেষণায় দেখা গেছে যে ফ্রি রেডিকেলস শরীরে ইনফ্লামেশন তৈরি করে, যে ফ্রি রেডিকেলস প্রতি মুহূর্তে প্রতিদিন প্রত্যেকটা মানুষের শরীরে তৈরি হয়। পৃথিবীর নেগেটিভ ইলেকট্রন এই ফ্রি রেডিকেলসকে নিউট্রালাইজ করে। ফল হচ্ছে ব্লাড ভেসেল রিল্যাক্স হয়, কিডনি ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসে, মূত্রথলির অতিরিক্ত উত্তেজনা কমে, হরমোন রিসেট হয়। আর্থিং করলে হরমোন পর্যন্ত ব্যালেন্স হয়ে যাচ্ছে, মেলাটোনিন ঠিকমতো নিঃসৃত হয়, এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন স্বাভাবিক ছন্দে ফেরে। এডিএইচ কিন্তু রাতে প্রস্রাবের পরিমাণ কমিয়ে দেয়, তাই ঘুম ভাঙে না, গভীর ঘুম শুরু হয়। আর্থিং করলে ব্রেন ওয়েভের আলফা ও বিটা স্তরে পৌঁছে নিয়ে যায় আর্থিং, গভীর ঘুম হয়। গভীর ঘুমে কিডনি বিশ্রাম পায়, মূত্রথলি সংকেত পাঠানো বন্ধ করে মস্তিষ্কে, ফলে রাতে একবারও বাথরুম যেতে হয় না। তাহলে সমাধান কি? যারা এই সমস্যায় ভুগছেন, আমি তাদের জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করলাম। বিনা পয়সার চিকিৎসা, সেটা হচ্ছে শরীরকে প্রকৃতির সঙ্গে রাখুন। তারা কিন্তু এটা শুরু করতে পারেন। সহজ আর্থিং পদ্ধতি কি? রাতে ঘুমানোর সময় মনে রাখবেন যে বাইরে যেমন ইলেকট্রিক যন্ত্রাংশকে আর্থিং করার জন্য বাইরে একটা আর্থ রড পুঁতে আর্থিং করে ইলেকট্রিশিয়ানরা, সেইভাবে আপনি একটা বাইরে আর্থ রড পুঁতুন, তার থেকে একটা তার নিয়ে আসুন, অবশ্যই তামার তার নিয়ে এসে আপনার বিছানায় আপনি নিজে সেই তারটিকে আপনার স্কিনের সঙ্গে, হাতের সঙ্গে, পায়ের সঙ্গে, পিঠের সঙ্গে, যেভাবে খুশি একটা ন্যাকেট তামার তার, যে তারটা আপনাকে সারা রাত স্পর্শ করে থাকবে, তার অনেক রকম ব্যবস্থা আছে। আমি যে ব্যবস্থাটা সবাইকে বলি সেটা একটু আমি দেখিয়ে দিই। ধরে নিন বাইরে একটা আর্থ রড পোঁতা আছে, তার থেকে একটা তার, হোক না আপনি 10 তলার উপরে আছেন, সেখান থেকে একটা তার আপনার বিছানায় আসছে। সেই তারটায় ভয় নেই, বিদ্যুৎ নেই, কারণ মাটিতে পোঁতা আছে, বিদ্যুৎ নেই। অতএব সেই তার আপনার বিছানায় এনে দেখুন, আমি একটা এই জিনিস বানিয়েছি, একটা জিপার, কিছুই না, এখানে একটা তামার প্লেট আছে, তার সঙ্গে একটি তার জোড়া আছে। আপনি এই তারের মাথায় আপনি এটা নিজেই বানিয়ে নিতে পারেন, যদি না পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে সাহায্য করব। এই কপার প্লেট দিয়ে এইভাবে রিপিট করে এইভাবে
জিপার বানিয়ে আপনি এরকম হাতের ওপরে, এই হাতের ওপরে পায়ে যেখানে খুশি আপনি এটাকে এইভাবে লাগিয়ে দিলেন, সারা রাত ঘুমালেন, ধরুনই নেই তারের মাথায় ওই তারটা জোড়া আছে, তাহলে আপনাকে সারা রাত আপনার বডিতে কিন্তু টাচ হয়ে রয়েছে কপার প্লেটটি, যে কপার প্লেটটি এই যে আপনার শরীর নিউট্রালাইজড অর্থাৎ আর্থিংয়ে রয়েছে। যারা মাটির ঘরে বাস করেন তাহলে মাটিতে শুতে পারেন, সকালে অন্ততপক্ষে 1 ঘন্টা মাটির সঙ্গে খালি পায়ে থাকতে পারেন, বিভিন্ন রকমভাবে ব্যবস্থা হবে। তবে আধুনিক বিজ্ঞান আপনারা অনেকেই হয়তো জানেন না, জানার চেষ্টা করুন, গুগলে সার্চ করুন, অ্যামাজন ফ্লিপকার্টে দেখুন এরম আর্থিং স্ট্রিপ, আর্থিং ম্যাট, আর্থিং বেডশিট হাজার হাজার টাকা মূল্যে বিক্রি হচ্ছে, হাজার হাজার লোক কিনছে। হ্যাঁ, হয়তো আপনার জানা ছিল না। তা সামান্য এই আর্থিং অর্থাৎ মাটির টাচে, 10 তলার উপরে থেকেও আমি কিন্তু মাটির টাচে থাকতে পারি, এটা আধুনিক বিজ্ঞানের আবিষ্কার। প্রকৃতি বলেছিল মাটিতে থাকতে, আমরা আধুনিক হয়েছি 10 তলার উপরে থাকি, মাটিতে থাকতে পারছি না, কিন্তু 10 তলার ওপরে থেকেও মাটিতে থাকা যাবে, এটা বিজ্ঞান বলেছে। আমরা সেই বিজ্ঞানের কথাটার উপরে ভিত্তি করে এটা করেছি। এটা আপনি একবার প্রয়োগ করে দেখুন আপনার সমস্যা কমে কিনা। কারা উপকার পেতে পারেন সেটা বলে দিই। 50 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, রাতে বারবার যাদের প্রস্রাবের সমস্যা, যাদের ঘুম ভালো হয় না, বারবার ঘুম ভেঙে যায়, স্ট্রেস ও ইনফ্লামেশন যাদের বেশি আছে, ব্লাড প্রেশার ও সুগার থাকলেও এই পদ্ধতি কিন্তু খুব ভালো কাজ করে। শেষ কথা বলতেই হয়, আমরা ওষুধ খেয়েও শরীরকে চুপ করাই, কিন্তু আর্থিং শরীরকে শুনতে শেখায়। পৃথিবী আমাদের চার্জার, আমরা শুধু তার সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আপনি যেমন পৃথিবীর সঙ্গে যখনই থাকবেন আপনি উপকার পাবেন। আমি উপকার পেয়েছি, আমি পৃথিবীর সঙ্গে নিজেকে যুক্ত করেছি, আমি দেখেছি এই জিনিসটা নিঃস্বার্থভাবে মানুষের মধ্যে প্রচার করাটা খুব জরুরি। সেই প্রচারের মাধ্যম আমার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। এই সহজ পথ অনেকের জীবন বদলে দিতে পারে। আমি জানি যে আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, এর জন্য বহু চিকিৎসা করে বেড়াচ্ছেন, কিন্তু ব্যাপারটা খুব সহজ। আমি সায়েন্টিফিকভাবে বোঝাতে চেষ্টা করলাম। পুরো ভিডিওটা আর একবার দরকার পড়লে দেখে নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করুন, কারণ এটা শুধু তথ্য নয়, এটা অভিজ্ঞতা, আমার নিজের অভিজ্ঞতা। এটা প্রকৃতির সঙ্গে পুনঃসংযোগ। তাহলে আজকে এই পর্যন্তই থাক। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি মনে করেন যে আপনার এই পদ্ধতি কাজে লেগেছে তাহলে কমেন্ট করে জানাবেন, কারণ বহু লোক কমেন্ট পড়ে তো। আর ভিডিও ভালো লাগলে কমেন্ট তো করবেন, পাশেই দেখবেন হাইপ অপশান রয়েছে, হাইপ দিন। হাইপ দিলে আমি আরও বেশি উৎসাহিত হব। হাইপ দিতে কোনো পয়সা লাগে না, শুধু একটা ক্লিক। এই পর্যন্তই থাক, নমস্কার।